গত 15-16 বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। তারেক রহমান তার ক্ষয়ে যাওয়া জুতার জন্য নতুন করে আলোচনায় এসেছেন। যে জুতাটি তিনি লন্ডনে দীর্ঘদিন পায়ে দিয়েছেন, সেটি আবার এখন বাংলাদেশেও ব্যবহার করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অত্যন্ত সাদামাটা ও সাধারণ জীবন যাপন করেছেন, যেখানে তিনি কোনো গাড়ি বহর বা ভিআইপি সুবিধা ছাড়াই পাবলিক বাসে যাতায়াত করেন। তার এই সাদামাটা জীবন যাপনের ধারা দেশেও অব্যাহত রয়েছে। বিলাসবহুল জীবনের পরিবর্তে সাধারণ মানুষের মতো জীবনযাপন এবং মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছেন। তারেক রহমানের এই সাধারণ জীবনযাপন মিলে যায় তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইফস্টাইলের সাথে। তারেক রহমান নাকি তার বাবা জিয়াউর রহমান, কার লাইফস্টাইল বেশি সাদামাটা? তারেক কি পারবে জিয়া হয়ে উঠতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই জিয়াউর রহমানের সাথে তারেক রহমানের কর্মকাণ্ড মিলে যায়। মৃত্যুর পর চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের ব্যক্তিগত যেসব জিনিসপত্র পাওয়া যায় সে সম্পর্কে জানা যায়, জিয়ার ব্যক্তিগত মালামালের মধ্যে যে জিনিসগুলি পাওয়া যায় তা হচ্ছে একটি পুরাতন চামড়ার সুটকেস, সেটি এত পুরাতন যে এর তালাও ঠিকঠাক কাজ করে না, একটি পুরাতন অতি সাধারণ 2-in-1 ইকোলাক জাতীয় ব্রিফকেস, গায়ের ছেঁড়া গেঞ্জি, 2-3টা সাফারি শার্ট, একটি প্যান্ট, একটি ফাউন্টেন পেন, একটি সানগ্লাস। মৃত অবস্থায় জিয়াউর রহমানের মাথার কাছে পড়েছিল একটি ক্যাসেট। তার বিছানার পাশেই পড়েছিল জায়নামাজ ও সাদা গোল টুপি, যেটি পরে আগের দিনই তিনি জুম্মার নামাজ পড়েছিলেন। একই ধারায় আমরা তারেক রহমানকে দেখেছি ছোটবেলায় স্কুলে যাবার জন্য ছোট ভাই কোকো ও তারেকের একটা ভালো জুতো পর্যন্ত ছিল না। এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল, তোর আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। এরপর 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ওই বছরের 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। এরপর কেটে যায় প্রায় 18 বছর। দীর্ঘ এ সময় লন্ডনে অবস্থান করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের শীর্ষ নেতা লন্ডনে সাদামাটা জীবনযাপন করছেন, চড়েন পাবলিক বাসেও, সেখানে তার নেই কোনো গাড়িবহর। গত বছর তারেক রহমানের বাসে চড়ার কয়েকটি স্থির চিত্র প্রকাশ পেয়েছিল। ওই ছবিতে তারেক রহমান যে জুতাটি পরেছিলেন 5 মাস পর ঠিক সেই একই জুতা তিনি পরে বেড়াচ্ছেন। এইসব দৃশ্য আমাদেরকে বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়ার দিকে ফিরিয়ে নিয়ে যায়। তবে এখন দেখার বিষয়, ক্ষমতায় আসার পর তারেক রহমান পিতার ন্যায় সৎ থাকতে পারেন কিনা। শহীদ জিয়ার মন্ত্রিসভার সদস্য AKM মাইদুল ইসলাম মুকুল তার লেখা বইয়ে লিখেছেন, একদিন প্রেসিডেন্ট জিয়ার সাথে হেলিকপ্টারে উঠলাম। তখন সময় সকাল 9:30। প্রেসিডেন্ট সাহেবের হাতের ঘড়িতে দেখি ঘড়ির কাঁটা 7:30। তখন আমি বললাম, স্যার আপনার ঘড়িটা বোধহয় ঠিক না। তিনি হেসে বললেন যে আমার একটা ভালো ঘড়ি ছিল, আর্মিতে থাকার সময় কুমিল্লার এক মিটিংয়ে হারিয়ে ফেলেছি। পরে সেটাই ঠিক করা হয় এবং প্রেসিডেন্ট মাত্র 450 টাকার ঘড়ি পরে মারা গেলেন। অথচ বঙ্গভবনে সে সময় 14 থেকে 15টি দামি ঘড়ি ছিল, যেগুলোর এক একটির মূল্য ছিল প্রায় 3 লক্ষ টাকা। এই ঘড়িগুলো বিদেশিরা উপঢৌকন হিসেবে দিতেন, কিন্তু তিনি কোনোদিনই নিজের জন্য সেগুলো ব্যবহার করেন নাই, বঙ্গভবনে সাজিয়ে রাখতেন। এগুলো আমাদের চোখের সামনে দেখা আদর্শ। যেহেতু তারেক রহমান নিজেও বাবার এসব সততা দেখে বড় হয়েছেন, তাই বলা যায় তারেক রহমানের মধ্যে বাবার আদর্শ একটু হলেও রয়ে গেছে। অনেক বছর আগে তারেক রহমান একবার বলেছিলেন, আব্বু সাদাসিধে জীবন কাটাতে ভালোবাসতেন। আমরাও কোনোদিন কোনো দামি জামা কাপড় জুতা ব্যবহার করিনি। কেউ আমাদের কোনো জিনিস দিলে আব্বু তা পছন্দ করতেন না। তিনি নিজেও কারো কাছ থেকে কোনো উপহার দিতেন না। সেজন্য আমাদের আত্মীয় স্বজন আমাদের কোনো কিছু উপহার দিতে সাহস করতেন না। আব্বু আম্মু আর আমরা 2 ভাই সাধারণ খাবার খেতাম, খুব সাধারণ পোশাক পরতাম। আব্বুর ব্যবহার করা প্যান্ট বা শার্ট আব্বুর ছোট বড় হলে সেগুলো কেটে আমাদের গায়ের মাপে দর্জি জামা প্যান্ট তৈরি করে দিত। সম্ভবত তারেক রহমান বাবার কাছ থেকে এসব দেখে দেখে বড় হয়েছেন বলেই এক জুতা আজ তিনি 8 মাসের বেশি সময় ধরে পরে বেড়াচ্ছেন। তবে আসল কথা হলো, তারেক রহমানের ক্ষয়ে যাওয়া জুতা ভাইরাল করা আমাদের লক্ষ্য নয়। তারেক রহমান একা সৎ থাকলে চলবে না। জিয়ার বিএনপির মতো তারেকের বিএনপির সমস্ত কর্মীদেরও সৎ হতে হবে। এজন্য বলতেই হচ্ছে, তারেক রহমানের ছেঁড়া জুতো নিয়ে মিডিয়ার সংবাদ পরিবেশন করতে হবে কেন? আর সংবাদ পরিবেশনের পর এটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রচার চালাতে হবে কেন?
আবার বিপরীতে অন্যরা বের করতে শুরু করলো তারেক রহমানের জুতা কোন ব্র্যান্ডের এবং সেটার দাম কত। প্রকৃতপক্ষে এর কোনোটাই রাজনীতিতে আসল আলাপ না। আমাদের দেশে আসল জিনিস নিয়ে রাজনীতি হয় না বলেই রাজনীতি গিয়ে আটকায় ফালতু আলাপে। মিডিয়া পাড়া থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে গরিব বা সাশ্রয়ী দেখানোর এজেন্ডা নিল। বিপরীত পার্শ্বে তারেক রহমানকে ধনী বা লাক্সারিয়াস জীবনযাপনে অভ্যস্ত একজন ব্যক্তি হিসেবে দেখানোর প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু তারেক রহমান অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করতে পারেন। সেটা ছেঁড়া জুতো বা নামিদামি ব্র্যান্ডের জুতা, যে কোনোটা হতে পারে। একজন বামপন্থী নেতার ছেঁড়া পোশাক নিয়ে এতটা কথা হয় না কেন? সেসব সংগঠনে কেন নির্দিষ্ট ব্যক্তির জীবনযাপনকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করা হয় না কেন? কেন আওয়ামী লীগ বিএনপিতে নির্দিষ্ট ব্যক্তিকে মহান করে দেখানোর চেষ্টা করা হয়? কারণ বামপন্থীরা সংগঠন বোঝে, তারা ব্যক্তিকেন্দ্রিকতা প্রাধান্য দিতে চায় না। ব্যক্তি যাবে আসবে, কিন্তু সংগঠন টিকে থাকবে। সংগঠনের চেয়ে ব্যক্তি বড় হলে সেটা কখনো ভালো সংগঠন হয়ে উঠতে পারে না। আবার মূল প্রশ্ন নেতা কি পড়েন বা কেমন জীবন যাপন করেন সেটা নয়। মূল প্রশ্ন হল নেতা যা ভোগ করেন সেটা সঠিক বা সৎ উপায়ে উপার্জিত কিনা। আবার নেতা দামি পোশাক পরতে পারবেন না, দামি পোশাক পরলে কোনো কারণ ছাড়াই তাকে নিন্দা করতে হবে। এই প্রক্রিয়ার রাজনীতি একটা দুষ্ট চক্রকে পরিপুষ্ট করে। নেতা যে জীবনে অভ্যস্ত তার সেই জীবনযাপন করাটাই স্বাভাবিক। বিশ্বের কোনো নেতা গরিবপনা দেখালেই মহান নেতা হয় নাই। আবার সৎ ও সামর্থ্যবান কেউ ভালো জামাকাপড় পরে খারাপ মানুষের কাতারে পড়ে যান নাই। পৃথিবীতে মহান নেতারা জনগণের প্রতি তাদের কমিটমেন্ট ও রাজনৈতিক সততা প্রদর্শন করে বড় নেতা হয়েছেন। এটা আমরা যত দ্রুত বুঝতে পারব ততই মঙ্গল। মনে করেন তারেক রহমান গরিব বা সাশ্রয়ী, তাই ছেঁড়া জুতো পরেন এবং এটা তার অভ্যস্ততা। কিন্তু তার দলের অন্যান্য নেতাকর্মীরা নামি দামি ব্র্যান্ডের জামা জুতো পরেন, তখন তো তারেক রহমানের এই ভাবমূর্তির প্রচারণার কোনো দাম থাকে না। আমরা ছাত্র জীবনে দেখেছি, এখনের শিক্ষার্থীরা হয়তো সাক্ষী। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতাসহ আশেপাশের নেতৃবৃন্দের জীবনাচারে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের সময় দেখতাম ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হলে এক রাতের ব্যবধানে তাদের জীবনের সবকিছুতে আমূল পরিবর্তন হয়ে যেত। শুরু হয় তাদের জীবন নিয়ে গৌরবগাথা রচনার প্রতিযোগিতা। তো একদিন তারা রিকশায় চললে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম তাদের গুণগ্রাহীদের বন্দনা। একদিন তারা রাস্তার সস্তা হোটেলে খাবার খেলেই একই প্রচারণা দেখতাম। এই প্রচারণা কেন করা হয় জানেন? মুরিদরা ধরে নেয় তাদের পীর গৌরবময় জীবনের অধিকারী, সহজাতভাবে তার ঐশ্বর্য ও প্রাচুর্য আছে, কিন্তু সাধারণে অসাধারণ। এই ধরনের প্রমোদ কীর্তন শুধু একভাবে হয় না, উভয় দিক থেকে হয়। যাদের মুরিদরা মনে করে আমাদের নেতা যে কোনোভাবে ঐশ্বর্যময় জীবনের অধিকারী, কিন্তু তিনি রাজনীতিতে এসে অন্য জীবন যাপন করছেন এবং সেটাকে প্রচার করে কৃত্রিম মাহাত্ম্য অর্পণ করতে হবে। আবার দেখবেন জন্মগতভাবে গরিব কেউ কোনোভাবে চাকচিক্যময় জীবন পেলে তাদের অনুগতরাও এক ধরনের প্রচারণা চালায়। যাই হোক, পরিশেষে বলতে চাই, জনাব তারেক রহমানের জুতাটা ক্ষয় হয়নি। জুতাটার ডিজাইনই এমন, দাম 16,000 টাকার মতো। নেতার প্রতি আবেগ থাকবে, এটা স্বাভাবিক, বরং থাকা উচিত। কিন্তু সেই আবেগ যদি এমন হয় যা তার ব্যক্তিত্ব, অবস্থান ও বাস্তবতার সাথেই যায় না, তাহলে সেটা হাস্যকর হয়ে ওঠে। একবার হিসাব করে দেখুন, তারেক রহমান সাহেবের প্রতিদিনের গাড়ি বহরের খরচই 1/2 কোটির বেশি হবে। সেখানে জুতা নিয়ে আবেগ দেখানো মানে বাস্তবতাকে অস্বীকার করা। জুতা নিয়ে এমন আবেগ দেখাতে পারে একমাত্র খায়রুল দেওয়ানের সমর্থকরা, কারণ ওই ব্যক্তির সত্যি জুতা নেই, গাড়ি বহরও নেই। পরিশেষে এখন পর্যন্ত তারেক রহমান বাবার পথেই আছে, জনপ্রিয়তার কমতি নেই। এখন দেখার বিষয় তারেক রহমানের আশেপাশের লোকেরা কতটা সৎ থাকতে পারেন।